তোমার তো আরো বেশি। হ্যাঁ এটা ছয়শো তো বাবু না এই থাকে থাকে দেখি এরপরে বলছিল যে 1 মাস খাওয়াই দেখবো, দেখে তারপরে কি খাও মনে সান্ত্বনার জন্য। খরচটা করাচ্ছি তোমার খরচে তোমার গায়ে লাগছে নাকি? তোমার তো এমনি মেলা মাছ, যেখানে ফেলবেন সেখানে বাঁধবেন, ওই যে নিচে। খালটা থাক খালটা দিই মাছ খেলা ভালো হয় ঘাসও মাইট দিয়েছে ঘাসও মাইট দিয়েছে ভালো হয়েছে, পরিষ্কার থাক, হাওয়া বাতাস আলো লাগুক, রোদ লাগুক। এমনি দুধ বিরোধ বিরোধ লাগে তেলাপিয়া যাকে এখন দিয়ে আনাছে এমনি আগের বার করতা এই যে পুকুরে সাইড এরম হয়ে গিয়ে কালী বাবুস এহেন বাইদে থাকছেন এটা কতদিন আগে দেওয়া, কেমন সাইজের? কোনটা হ্যাঁ এরকম তাই তো দেওয়া না? এর আমি কম বেশি করে দিয়া আমি 10 বস্তা খাবার নিয়ে আসি 6 বস্তা খাইয়েছি খাবার কার কার বলছে দেখো পেটে দেখি বুঝতে পারো ঠিক আছে পেটে বলবে খাবার কেরাম আছে আমার কাছে কিছু তো হবে না এই কেরাম তেলের কথা জিজ্ঞেস করছিল, গায়ে দেখো কেরাম যাও জানতে হবে পিছলে। হ্যাঁ ওই পিছলে থাকা মানেই তোমার পানির খাবার আছে আরো সুস্থ এইসব মাসের কেজির উপর পানি ফেলবে আশা করছি এও তো পিছলে, হ্যাঁ সব পিছলে ধরো ওটা তো বাটা না, না মুরগি ওই শালা খালি মরে যাচ্ছে। বাটারটা ওই করিনি এটা উঠে নিবি বাটা এইটা কি মাছ? কাল বাস ওই তোমার এই যে কালোটা দেওয়ার কথা বললাম না তোমার হ্যাঁ। কালো বেশি যাচ্ছে আমি কালোই বেশি দিয়েছি না ওই ওই কয়টা বেশি তরতাজা মতন মনে হচ্ছে, এই কালো কয়টা। আর আমার কাছে মনে হয় কালোটা বেশি বাড়ে আমার কাছে মনে হয় না চ্যাংয়ের পেটেও খাই দিও ঠিক আছে চ্যাংয়ের পেটেও খাই দিও এই দুটো মাছ এখনো 1 কেজি 200 গ্রাম ট্রাম ওজন এই দুটো মাছ এখন এইসব মাছ কিন্তু দেওয়া লাগেনি ওটা এমনি হয়েছে তাই তো। পুকুরে ছিল যেগুলো সেইগুলো তাই আমি দেখি কালকে জাল ফেলে কিরকম অবস্থা হয়। ওই ওই যে গা পিছলে হয়েছে, তাহলে ওই জাল টানলে হচ্ছে ওই পিছলে আর থাকবে না। থাকবে না আর আর থাকলে বেশি বাড়বে তোমার গায়ে তোমার ওখান তো পিছলে হয় জান বাঁধে লাগা মাছ পরিপূর্ণ তাজা তাজা ভাবে চলে এলাই যদি গায়ে তেল তেলে না হয় তাহলে তো তাজা হইতে পারবে না আচ্ছা কত ভেঙে আছে তো আমি দেব হচ্ছে দিল না আমি দেব আবে এটা আমি দেব হ্যাঁ নাও আর নাও। মাছ টিপে দেখো নরম তেলে পাগাটা টিপে দেখো তাহলে দেখো তোমার মাছ শক্ত নাকি যে শক্ত হয় তার সার লাগবে আর প্রথমত পুকুরে খাবার তৈরি করতে হলে সারটার মেলা লাগে সে তুমি বলছো না, আমার তো দিতি সমস্যা নাই, আমার গাইডলাইনের সমস্যা, মোট কথা এটা। কি হইয়া পেট ফুলে ওই যে ওইটা ছোটটা মানে আমার তো ইনভেস্ট বা কি দেবো না দেবো আমার তো এটা নিয়ে সমস্যা নাই,
আমার প্রপার হিসাব নিকাশের সমস্যা। তুমি যদি আমার এখন এক গাড়িও দিত বলো, আমার তো ওটাতেও সমস্যা নাই। আব্বু আমি এই যে হাতে না কারণ আমার বুঝতে হলে আছে সামনের বছর। এই এই দেখছো এক মাস পর ফের তো জাল তোমার ডাইক পানে হুম। এখন দেখো মাছ আরো নরম। দেখেন আব্বু কি মোটা পেট আনদেবো মানে যত নরম হবে মাছটা তত ভালো বাড়বে। मैं शादी को